আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই একটা এক্সেপশনাল। আমরা আজকে খুবই খুশি এবং খুবই হ্যাপি, আর এই হ্যাপিনেসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন, তাই না বাবা? হ্যাঁ বাবা, আজকে আমার এই রাজকন্যা, আমার এই বাবার আজকে তৃতীয় জন্মদিন। আজকে আমার এই মেয়েটার 3 বছর বয়স পূর্ণ হলো। খুবই আনন্দের দিন একটা আজকের এই দিনে আমার ঘর আলোকিত করে আল্লাহ তাআলা আমাকে তার এই নিয়ামতটা দান করেছিল। আজকে এই দিনে আমার খুবই আনন্দের একটা দিন ছিল, আর সেজন্যই আজকের দিনটাও আমরা একটু ঘোরাঘুরির মাধ্যমেই কাটাচ্ছি। তো জন্মদিনটা আসলে পালন করা ইসলামের শরীয়তে কতটুকু বিধান আছে জানি না, তবে আমার মনে হয় যে এটা ঠিক না। আর এই জন্যই আসলে আমরা ওরকম কোনো কিছু করি নাই, শুধুমাত্র একটু ঘোরাঘুরির মতো দিয়ে দিন পার করতেছি। তো আর ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই, তাই না আব্বু? আজকে তোমার হ্যাপি বার্থডে, তাই না? আজকে তোমার হ্যাপি বার্থডে। আজকে তোমার জন্মদিন। ঠিক আছে বাবা। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, আমরা একটু ঘোরাঘুরি করি, আপনারা দেখতে থাকুন। বিকেলবেলা আসছি, আসলে বিকাল 4টা 4:30 বেজে গেছে, তারপর রোদের প্রচণ্ড তেজ, আর এর মধ্যেও আমরা চলে এসেছি। তো আমরা বরাবরের মতন সবসময় মাঠেই ঘুরতে পছন্দ করি, আর প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশগুলোই দেখতে পছন্দ করি। আর এই জন্য এবারও একইভাবে আমরা একটা মাঠে এসেছি একটু ঘুরতে, পরিবেশ প্রকৃতিগুলো দেখতে, উপভোগ করতে। তো চলুন আপনাদেরকেও দেখাই। একটা ডাটা হয়েছে, দেখো কত সুন্দর। চলো। কি পারো তুমি? বন্ধুরা দেখুন, এই যে ধানের চারা রোপণ করা হয়েছে, এই চারাগুলো নিয়ে আবার জমিতে রোপণ করলে তারপরে ফলবে আমাদের সোনালি ধান। তো এই যে ধানের চারার উপরে যে সুতাগুলো বেঁধে দেওয়া হয়েছে, আসলে এই সুতাগুলো বাঁধার বিভিন্ন কারণ আছে। বেশিরভাগ মানুষই আপনারা জানতে পারবেন যারা কৃষক আছেন, যারা মাঠ সম্পর্কে অবগত আছেন। আসলে এই ধানের বীজটা যখন রোপণ করা হয়, তখন এই ধানের যে বীজটা উপরেই থাকে, মানে কাদার উপরে বা মাটির উপরেই থাকে। তো মাঠের যে পাকালিগুলো আছে, কবুতরগুলো আছে, এগুলো এই বীজগুলো খেয়ে যায়। তো সে কারণে এরকমভাবে সুতা দিয়ে দিছে যাতে ওরা ভয় না আসে, আর এই বীজগুলো যাতে না খায়। এই যে দেখুন, এই জমিটা তো ওটা পিস। হ্যাঁ, ওটা বীজ মা। এটা আমাদের পিস। হ্যাঁ হ্যাঁ, পিসে কো পিস। বন্ধুরা দেখুন, আরিশা এখানে গাছের মাঝখানে একটা দোলন বান্ধা আছে। আরিশা সেটা দেখে দৌড় দিয়ে চলে গেছে দোলন দেওয়ার জন্য। ওরাও আজকে আমরা খুব খুশি রাখছি, খুব আনন্দে রাখছি, যেহেতু আমাদের অনেক আনন্দের দিন। বাবা, তোমাকে ভালো লাগে, মজা লাগে? দোলন দিতে খুব মজা লাগে।
এই চলো এখান থেকে প্রচুর মশা দেখো আয়নের মাথা চান্দির উপরে এই দেখো এই দেখো আমরে চল আমরা বাসায় যাই, এখানে মশা। আমরা বাসায় গিয়ে দোলন দিব না, বাসায় গিয়ে দেবো, আমাদের বাড়িতে দোলন আছে না, ওখানে গিয়ে দোলন দিব। এখানে মশা, অনেক মশায় কামড়াচ্ছে, ডেঙ্গু হবে, ডেঙ্গু হবে। হ্যাঁ এখানে ডেঙ্গু মশা আছে, এখানে ডেঙ্গু মশা আছে। চলো চলো, ওই যে তো তোমার মামনি চলে যাচ্ছে। চলো, এই দেখো কত বড় বড় মশা, এখানে ডেঙ্গু মশা। চলো মা, আমরা বাড়ি গিয়ে দেবো, বাড়ি গিয়ে আমাদের যে দোলন আছে না, ওখানে দোলন দিব। হ্যাঁ এখানে তো মশা, মশায় কামড়াচ্ছে, এখানে অনেক মশা। চলো 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 চলো, ওরকম করতে হয় না আমার সোনা মা। সোনা মা না তুমি? হ্যাঁ তুমি আমার সোনা মা, বাবার কথা শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে চলে যাই। আচ্ছা আমি চলে গেলাম, আল্লাহ হাফেজ। আসো। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা ওই বাড়ি যেয়ে দোলন দিব। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমরা একটু শর্টকাটের মধ্যে ঘোরাঘুরি করলাম। আসলে রোদের তাপ একটু বেশি, বিকাল হয়ে গেছে, তারপর প্রচণ্ড রোদ, তো এই জন্য আসলে থাকতে পারলাম না। ছায়ার ভিতর দিয়ে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি এখন। তো সবাই ভালো থাকবেন। আসলে খুবই শর্ট ভিডিও করলাম আজকে, ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না, তো কারণ খুবই আনন্দের মধ্যে ছিলাম, এটা করবো ওটা করবো, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তারপরেও আমার মেয়ে বললো বাবা একটু ভিডিও করো, তো এই জন্যই ভিডিওটা করা, তাই না মা? তো এই জন্য ভিডিওটা করা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদেরকে বিষয়টা জানাই। এই যে দেখুন, আজকে আমার মেয়ের বয়স 3 বছর পূরণ হলো, আজকে ওর 3য় জন্মবার্ষিকী, তাই না? হ্যাপি বার্থডে মা। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমার মেয়েটা ভালোভাবে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে, সেজন্য সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর সবাইকে শুভকামনা জানাচ্ছি, সবাই যেন আপনারা সবাই যেন ভালোভাবে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, বলো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।